আমি নিউজ করছি প্রমাণ করেন। আমি প্রমাণ করবো, তুই এখান থেকে আমার জবাব দিয়ে যাবি। মানে আমার জবাব দিয়ে যাবি, তুই আমার ছবি কেন ব্যবহার করছিস? কোনো কথা নাই। এখানে জবাব দিবি, থাকো সামনে বলতাছি, এখানে জবাব দিবি। এর সাথে আমার মধ্যে কোনো শত্রুতা আছে? এই মোবাইল বন্ধ কর, খানকির বলা। মোবাইল বন্ধ কর, স্টপ। মোবাইল বন্ধ কর, বন্ধ তো ভাই। এরা সাংবাদিকের নামে কিছু কেন করবে? থামান আপনি, আপনি থামান। এই কি মনে কথা বলো? থামার চেষ্টা করছি না। ভাই দুইটা সাংবাদিক আমি বলছি, উনি শুনুন পার্সোনালি কথা বলবেন। আপনারা কেউ দায়িত্ব নিয়ে গেছেন? এই ভাই, আমি কোথায় চাঁদাবাজি করছি? এই যে আমার বিরুদ্ধে কেউ কি দায়িত্ব নিয়ে বলছেন আপনারা যে আসেন বসেন? শিকারে না। বলছেন দায়িত্ব নিয়ে বলছেন কেউ? বলছেন যে চলেন বসে বসে মানুষজন সব সবাই মনে করে আমি সম্পাদকের সাথে কথা বলতেছি। চলেন না, আমি সম্পাদকের কথা বলি যে আমি কেন এখানে আসলে আমার উপরে কেন চাপ আসবে। এটা তো আমি যদি করতাম আমি তাকে বলতাম যে আমি কেন কেরানীগঞ্জ সাংবাদিকের বিরুদ্ধে নিউজ করব। আমি সম্পাদক আপনি কি শেষ করবেন ভাই? আমি সম্পাদক করবেন, আমি সম্পাদকের সাথে কথা বলি। আপনি কিন্তু শেষ করেন না। আচ্ছা আমি সম্পাদকের সাথে কথা বলি। শেষ করেন না, শেষ করতে হবে। আমি সম্পাদকের সাথে কথা বলি। কে কে দিতে পারবেন না, এই রেডি করে না আপনারা নিয়ে বেশি কথা অতিরিক্ত কথা বলতেছেন কেন? আপনি কারে নিয়ে আপনি কে এই লোকটা দেয় গালাগালি করতেছেন। তুমি মোবাইল চালু করছো, আপনার সমস্যা কি? আপনি কিছু করতেছেন? ভাই এই যে উস্কানি দিয়ে না প্লিজ, উস্কানি দিয়ে না ইমরুল ভাই, ভাই ইমরুল ভাই উস্কানি দিয়ে না দিচ্ছেন। আপনি এটা লাগাইছেন, আপনি ইন্ধন করছেন যে আমি করছি, আপনি বলছেন, আপনি বলাইছেন। হ্যাঁ এটা আমি সম্পাদককে ফোন দিচ্ছি। ভাইয়া শুনেন, আপনি উস্কানি দিয়ে না ভাই। আমি আপনাকে আমার কাছে শুনেন না, আপনি আমার কাছে অভিযোগ করছেন, আপনি জিজ্ঞেস করছেন। এক জায়গায় গিয়ে এক জায়গায় ডাইলেন না, আলোচনা করতাম। এক জায়গায় গিয়ে এক জায়গায় ডাইলেন না ইমরুল ভাই, এক জায়গায় গিয়ে এক জায়গায় ডাইলেন না ভাই। আমি এখান থেকে চলুন, আপনারা আমার লাঞ্ছিত করবেন, আমি লাঞ্ছিত হয়ে যাবো এই জায়গা থেকে। আপনি লাঞ্ছিত হয়েছেন, লাঞ্ছিত করতেছেন পুরো উপজেলার মানুষ। আমার জন্য নিজেদের মধ্যে এটা হয় না, আমার জন্য আমি এবারে কথা বলছি। আপনি চুপ থাকেন না, হলে অনেক চুপ থাকেন, চুপ থাকেন, অনেক চুপ থাকেন। বলছে মানুষগুলি যাও, বলছি ভাই আসেন। আচ্ছা ওইসে যাইবো না, মানুষগুলি যাও, কিন্তু চুপ থাকেন। 10 মিনিট এই বিষয়ে 10 মিনিট কথা দিবেন। 10 মিনিট যার যার আমি 10 মিনিট এই বিষয়ে কোনো কথা দিবেন। আরে ভাই আপনি দেন না রে, আমার কথা বলেন, আমার কথা আচ্ছা হইছে ভাই, আমার কথা এই স্যারের সম্পাদককে ডেলিগেশন ভাই। আচ্ছা হইছে। এই ফরিদ ভাই, আপনি আমার কোনদিন সরাসরি দেখছেন? আপনি যে হুট করে আমার নামে একটা নিউজ করে দেন কেন করেন? আবার বলতেছেন নিউজ করে দিন। এই ফরিদ এটা কথা হবে, মোবাইলটা ঘুরা। আচ্ছা এটা কথা হবে সন্ধ্যার পর। তোরা আরেকবার কইছি, যদি মোবাইলটা উঠাই ভাই এটা কেমন ধরনের কথা? মোবাইল ধরে কি আমার চোখে? মোবাইল দাও স্কিল গেল, মোবাইল ধরে তুই মোবাইল দাও স্কিল গেল। আপনি বারবার মোবাইল করছেন, বন্ধ কর। আপনি মোবাইল করলেন কি? আপনি মোবাইল করলেন আমি অন্তিম রিপোর্টার বলেছিলাম। তুমি আরে বাবা হইছে তো। তুমি কারে ফাইলে আরে পারবা তুমি সন্ত্রাসীগিরি করো। মোবাইল তো রসকা, মোবাইল তো রসকা, আমার গায়ে দিলেন কে? মোবাইল
আমি আজকে 3টার সময় আমাদের উপজেলায় একটি নিউজের কাজে যাই। তো যাওয়ার পরে ওইখান থেকে নিউজটা কাভারেজ করার পরে ইস্পাহানি ইমরান নামে যেই ব্যক্তি আছে ওই লোক ওর যে ভাড়াকৃত গুন্ডা আছে বা ওদেরকে দিয়ে আমার উপরে অ্যাটাক করে। কেন আমি ঢাকার কণ্ঠের একজন রিপোর্টার, আর ঢাকার কণ্ঠে আমি তাদের এই কুকীর্তির যেই এই নিউজটা আমি তুলে ধরেছি। বেশ কিছুদিন আগে দেখেছেন আপনারা অনেকেই যে তারা সাংবাদিক ও পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করেছে। তো ওই বিষয়টা আমি তুলে ধরার জন্য আমাদের ঢাকার কণ্ঠতে আমার উপরে অ্যাটাক করে, আমার অফিসের সেট আপ নিয়ে যায়। আমার ফোন ছিল, আমার গেম বল ছিল এবং আমার ডিজিআই বয়া ছিল এবং নগদ 10,000 টাকাও ছিল। সেই জিনিসগুলো ওরা আমাকে মেরে আমার হাত থেকে নিয়ে যায়। আর ওর যেই লোকগুলো আছে আপনার ইস্পাহানি ইমরান এবং ওর সাথে আরও 2-3 জন জড়িত ছিল, আমার মোবাইল ছিনিয়ে নিয়ে যায় আমার অফিসের। আর তাদের এই কুকর্মের যেই বিষয়টা আমি আমাদের ঢাকার কণ্ঠের এই নিউজ করার প্রেক্ষিতে সে আমার উপরে আজকে অ্যাটাক করে আক্রমণ করেছে। তারা কিল ঘুষি লাথি দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে যায়। 10,000 টাকা ছিল এবং নগদ অর্থ ছিল। আর আমার অফিসের যে ডিভাইসগুলো ছিল সেগুলো নিয়ে যায়। গেম বল ছিল, অফিসের ফোন ছিল। আমাকে আবার তারা এটাও বলে যে আমার প্রাণ নাশের হত্যা ধমকি আমাকে দিয়ে গেছে যে আমাকে মেরে ফেলবে, আমাকে আর এই কেরানীগঞ্জে কাজ করতে দিবে না। ওইখান থেকে বের হলেন কিভাবে? ওইখান থেকে আমাদের এই যে বেশ কিছু সাংবাদিক ছিল তাদের প্রোটোকলে আমি থানা পর্যন্ত আসি।